করব পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এর জন্য কতগুলো সূত্র আছে তোমাদের পাশে লিখে রেখেছি। দেখো, sin 90 - থিটা মানে cos থিটা, cos 90 - থিটা সমান sin থিটা। এরকমভাবে 6টা সূত্র আছে। এই সূত্রকটা আমরা প্রমাণ করব কি করে তোমাদের দেখাচ্ছি। আগে সূত্রগুলো একটা দেখিয়ে দিই যে প্রমাণ করব কি করে। এই দেখতে পাচ্ছ sin থিটা, sin থিটা বলতে আমরা কি বুঝি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব, এই কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ কোণটা হচ্ছে এসি। তাহলে আবার এই কোণটা কত আছে? তুমি ধরো এটার কস নিচ্ছ, কস কি এই কোণটার মান কত? 90 - থিটা। আচ্ছা, তার আগে আমি তোমাদের বলি এটা থিটা, এটা 90 - থিটা কেন বললাম। এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি আর বাকি দুটো কোণ মিলিয়ে 90 হবে। কারণ কি, সব মিলিয়ে মানে তিনটে কোণ মিলিয়ে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মধ্যে একটা 90 যদি হয়, বাকি দুটো মিলিয়ে 90 হবে। এই দুটোর মধ্যে যদি একটা থিটা হয়, বাকি কোণটা হচ্ছে 90 - থিটা। ঠিক আছে, এবার আমি cos 90 - থিটার সূত্র কি? cos মানে কি বলতো? ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা, এই কোণটার সাপেক্ষে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ কোণটা এসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোই একই চলে এসছে। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে এলাম? cos 90 - থিটা, cos 90 - থিটা সমান হচ্ছে sin থিটা। তাহলে আমরা এই একটা সূত্র করে ফেললাম। এমনি করে প্রত্যেকটা করা যাবে। কাজে এটা তোমরা ধীরে ধীরে সূত্রগুলো করবে। আমি এবার তোমাদের অঙ্কগুলো বোঝাবো। আমি কষে দেখি 24-এর 1-এর অঙ্কটা করে দিচ্ছি। দেখো এখানে 38 আর 52 তুমি আলাদা করে যোগ করে দেখে নাও এটা কত হচ্ছে। এই দুটো যোগ করে দেখো 90 হচ্ছে। তাহলে আমি যে কোনো একটা ক্যারেক্টার মাধ্যমে লিখতে পারি। অর্থাৎ 38 যদি লিখি তা আমরা তো লিখতেই পারি 90 থেকে 52 বার। তাহলে আমি এই সূত্রটা এখানে ব্যবহার করব। অর্থাৎ 38 যেখানে লেখা আছে 90 - 52, ঠিক আছে। আর এখানে cos 52 দেওয়া আছে। তোমার এখানে কি আছে? 90 - থিটা, সাইন 90 - থিটা। থিটা সবসময় পুরো সূক্ষ্মকোণ হবে, কারণ ওগুলো তো 90 ডিগ্রি ছোটোই হতে হবে। কারণ আমরা যখন বোঝাচ্ছিলাম যে এটা 90 ডিগ্রি আর বাকি দুটো মিলিয়ে 90 ডিগ্রি, এটা থিটা হলে অবশ্যই এটা 90 ডিগ্রির কম তো হবেই, তাহলে এটা সূক্ষ্মকোণিত হতে হচ্ছে। তাহলে সাইন 90 - থিটা মানে কত হচ্ছে? cos থিটা। থিটা এখানে কত? 52 ডিগ্রি। এদিকে cos, এখানেও 52 ডিগ্রি। দুটোই একই জিনিস, কেটে গিয়ে 1 হয়ে গেল। তাহলে হয়ে গেল আমাদের। আমরা দেখো এই অঙ্কটা করছি, প্রমাণ করতে হবে 0। তাহলে আমি 0 প্রমাণ করব। তো খেয়াল রাখতে হবে এই দুটো কোণ মিলিয়ে কত হচ্ছে, 90 হচ্ছে কিনা দেখে নাও। যদি পরস্পর পূরক কোণ হয়, অর্থাৎ দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটি কোণকে আর একটি কোণের পূরক কোণ বলবো। অর্থাৎ এখানে আমি এটাকে দেখতে পাচ্ছি 90 থেকে যদি আমি 24 বাদ দিই তাহলে 66 হয়। আর এদিকে cos 24 হচ্ছে, কিছু করলাম না ওটাকে। তাহলে সাইন 90 - থিটা সমান কী হচ্ছে? cos থিটা। cos থিটা এখানে কত? 24। আর এখানে কত? cos 24 এইখানটায়। দুটো একই জিনিস, বিয়োগ করে কত হলো? 0। তাহলে আমি এই অঙ্কটা করবো। পূরক কোণের সংজ্ঞাটা তোমাদের তো জানাই আছে। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। দেখো 70 আর 20 মিলিয়ে 90 হচ্ছে, তাহলে একে অপরের পূরক কোণ। আমরা এবার কাজ করব, এই দুটোকে একই কোণে নিয়ে যাব। সেক আমি এটাকে 90 থেকে 20 বাদ দিলে তো 70ই হয়। দেখো ভালো করে, 70 হয় না? এদিকে সাইন 20 রেখে দিলাম, কিছু করলাম না। কস সবগুলোকে 20-তে নিয়ে যাচ্ছি। কোশেক, কোশেক দেখো এখানে 90 - 20 করলাম, তাহলে 70 হচ্ছে। এবার সূত্র অনুযায়ী সেক 90 - থিটা মানে কী হবে বলো? কোশেক 20 আর এটা সাইন 20, এটা cos 20। সিমিলার এটা কী হবে? কোশেক 90 - থিটা মানে সেক 20। এবার তোমরা আর একটা জিনিস দেখো, ব্যবহার করো। কোশেক হচ্ছে অপোজিট অফ সাইন, মানে 1/sin হচ্ছে, অর্থাৎ এই দুটো গুণ করলে কত হচ্ছে? 1। আবার দেখো এটা cos, এটাকে 1/cos মানে 1/sec হয়ে যায়। cos থিটা মানে হচ্ছে 1/sec থিটা, সেম জিনিস আছে। তাহলে এটাও 1 হচ্ছে, তাহলে 2 হয়ে গেল। দেখো এইটা 4টে লাইনে কিন্তু 4 রকম সূত্র হলো। প্রথমে এমনি সাধারণ ছোটোবেলার শেখা বিয়োগ করলাম, তারপর সূত্র প্রয়োগ করে এটা হলো। আর সাইন আর কোশেক, সাইন থিটা আর কোশেক থিটা গুণ করে যে 1 হয় সেটাও ব্যবহার হলো। দেখো লেখা আছে আলফা বিটা পরস্পর পূরক কোণ, মানে এই দুটো যোগ করে 90 ডিগ্রি দিয়ে প্রমাণ করতে বলেছে সমান 1 হতে হবে। তাহলে তুমি দেখো আলফার জায়গায় আমি লিখতে পারি বিটা, বা বিটার জায়গায় লিখতে পারি, বিটাটাকে লিখো। বিটার জায়গায় কী লিখবা? 90 - আলফা। তাহলে এই ব্যাপারটা এখানে ইউজ করব। আর প্রমাণ করব যখন 1, তো 1টা আমি কাটলাম, আমি প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, তোমরা আবার কেটে দিও না, তোমরা নতুনভাবে লিখবা তাহলে হবে। সাইন স্কোয়ার বিটার জায়গায় কী লিখবো? 90 - আলফা। খুব ছোটো ছোটো অঙ্ক, তাহলে কী হয় বলো? সাইন স্কোয়ার, ছোটো কিন্তু বুদ্ধিযুক্ত অঙ্ক। সাইন 90 - থিটা সমান কি? cos
থিটা এখানে কত আলফা। এটা আবার দেখো আর একটা লাইন, প্রথম লাইন থেকে সূত্র হলে এখানে আমরা আগে জানি এটা মানে কত 1। ওটা প্রমাণ করতে বলেছে, এই যে এই লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে। আর একই শর্ত আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি দেওয়া আছে। তো তুমি এখানে লক্ষ্য করো সব থেকে বেশি পরিমাণে কী আছে, বিটা আছে, আলফাটা কম আছে। তা আলফাটাকে চেঞ্জ করবো, তাহলে আমি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। রাইট হ্যান্ড সাইড কী আছে এখানে, কস বিটা বাই কস আলফা, আর এখানে আছে 1 প্লাস সাইন বিটা। তাহলে এবার দেখো কস বিটা তো লিখলামই, আর কস আলফার জায়গায় আমি কি লিখবো, 90 মাইনাস বিটা। তাহলে এখানে যা আছে 1 প্লাস সাইন বিটা হলো। এবার কস বিটা তো লিখলাম, এখানে কস 90 মাইনাস থিটা সমান কি, সাইন থিটা এখানে কোথায়, বিটা। তাহলে 1 প্লাস সাইন বিটা, তাহলে 1 দিয়ে গুণ করো, প্রথমটা এটা থেকে গেল, তারপরের লাইনে গুণ করো, তাহলে কী আসছে দেখো, সাইন বিটা কেটে গিয়ে কী আসছে, কস বিটা। তার মানে এটা মানে কত, কস বিটা বাই সাইন বিটা মানে হচ্ছে কট বিটা, আর এদিকে হচ্ছে কস বিটা ছিলই। তো আমাকে প্রমাণ করতে বলেছে এটা সমান এটা, এবার এটা সমান এটা, দুটোই হয়ে গেল, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটাই চলে এলো আমাদের কাছে। তাহলে প্রুফড লিখে দিব, হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফড। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। সাইন 17 মান দেওয়া আছে এক্স বাই ওয়াই, দিয়ে তোমাকে প্রমাণ করতে বলেছে সেক 17 সাইন 73 সমান এটা। প্রথম কাজ হচ্ছে 17 আর 73 দেখো যোগ করে 90 হচ্ছে, অর্থাৎ একটাকে অপরটা দিয়ে লেখা যাবে। প্রমাণ যখন করতে বলেছে আমরা মিটালাম, প্রথমে এটা প্রমাণ করব। তো আমরা ইউজ করব কোনটা, সাইন 17 মান, তাহলে সবগুলোকে 17তে নিয়ে যাই। দেখো সেক 17ই থাকে, এটাকে নিলাম। আর সাইন এটাকে কীভাবে 17 লিখবো, আমি এটাকে 90 থেকে 17 বাদ দিলে 73 হচ্ছে। সঙ্গে সঙ্গে সেকটাকে আর কী করতে পারো তুমি, সেকটাকে 1 বাই কস করতে পারো, আর সাইন 90 মাইনাস থিটা সমান কী লিখতে পারো, কস 17 লিখতে পারো। এই 17 এখানে থিটা, তাহলে তোমার এলসিএম হচ্ছে কস 17, 1 মাইনাস দেখো কস স্কোয়ার 17 হচ্ছে। এইভাবে অঙ্কগুলো করলে সুবিধা হবে। এটা কত আসছে ওপরটা, সাইন স্কোয়ার। দেখো আমাদের যেহেতু সাইনের মান দেওয়া আছে 17, তাহলে এটাকেও সাইন দিয়ে লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার 17। এবার তুমি মানগুলো ইউজ করো, সাইন স্কোয়ার 17 মানে হচ্ছে এক্স বাই ওয়াই তার স্কোয়ার, আর এখানে কি লিখবো, রুট ওভার 1 মাইনাস এক্স বাই ওয়াই তার স্কোয়ার। তাহলে কী দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এখান থেকে কী আসছে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার রুট, এখানে রুটটা ভালো করে লিখি, এটা রুট হলো, তার তলাতে ওয়াই স্কোয়ার থেকে কী আসছে বলো তো, ওয়াই স্কোয়ার, এখানে কেবল ওয়াই চলে আসছে, রুটটা বাইরে বেরিয়ে গেলে ওয়াই স্কোয়ার থেকে ওয়াই এলো। পরের লাইনে তুমি এটাকে কী লিখতে পারো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা উপরের দিকে নিয়ে গেলাম, আর নিচে আসছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটা কেটে গেল। তাহলে ফাইনালি দাঁড়ালো আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা তো আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে আমি কী লিখবো, প্রুভড। হয়ে গেল, ভালো অঙ্ক। সেক স্কোয়ার 12, এদিকে ট্যান কত আছে, ট্যান স্কোয়ার 78 আছে। এই 78 12 মিলিয়ে দেখো 90 হচ্ছে। খেয়াল রাখো খালি কোন দুটো মিলে 90 হচ্ছে। তাহলে তুমি এটাকে প্রথমত কী করো, তুমি লিখতেই পারো ট্যান স্কোয়ার 78টাকে তুমি লিখতে পারো 90 থেকে 12 বাদ। যদি 12 বাদ দিয়ে দাও, তাহলে আবার সেটা একবার বিয়োগ করে পেলাম, এবার একবার সূত্র ফেলো, কত হবে, ট্যান স্কোয়ার মানে ট্যান 90 মাইনাস থিটা সমান হচ্ছে কট, আর স্কোয়ার আছে তাই স্কোয়ার হলো। এবার সেক স্কোয়ার এখানে 12 হলো, আর এদিকে দেখো কটটা ওপরে গিয়ে উঠে গেলে কত হচ্ছে, কটের উল্টোটা যেহেতু ট্যান, এটা আবার একটা সূত্র হয়। তাহলে প্রত্যেকটা লাইনে সূত্র। দেখো এখানে কী প্রমাণ করতে বলেছে, এ বি পুরোক্ষণ দেওয়াই আছে, আর এদিকে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি সমান সেক স্কোয়ার এ প্রমাণ করতে বলেছে, অর্থাৎ সবগুলোকে এ দিয়ে নিয়ে যাব। তাহলে আমি এটা প্রথমে মিটালাম, মানে তুমি আবার নতুন করে ধরো এটা টুকলা, এ দিয়ে নিয়ে যাবো। লেফট হ্যান্ড সাইডটা আমি এরকম লিখলাম, বা লেফট হ্যান্ড সাইড লেখার দরকার নেই, এখান থেকে স্টার্ট করলাম 1 প্লাস ট্যান এ, আর এটাকে কি লিখতে পারি, ট্যান 90 মাইনাস এ। তাহলে কি লিখবো এখানে, 1 ট্যান এ থাকলো, এটা কত আসছে, কট এ। দেখো এর পরের লাইনে কী লিখবো, ট্যান, এই যে ট্যান এ তো ছিলই, আর 1 বাই কট এ মানে তো আর একটা ট্যান এ, তুমি আর একটা ট্যান এ লেখো। তার মানে কি আসছে, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ারে, প্রমাণিত হয়ে গেল, প্রুভড। দেখো এখানে আবার সেই পি আর কিউ মিলে পুরক্ষণ, তাই প্রমাণ করতে হবে এটা সমান কস পি, পি এ নিয়ে যাবো। তাহলে আমরা এগুলো সবগুলোকে পিতে নিয়ে যাবো, প্রথমে ঠিক করে নাও, কিউগুলোকে চেঞ্জ করবো। তাহলে সাইন পি, কিউ এ কী লিখবো, কস 90 মাইনাস পি, আর এখানে কী লিখবো, পি থাক,
এটাকে কসটাকে কিউটাকে আমি লিখে দেবো 90 মাইনাস পি। তাহলে দেখো কি পাচ্ছ, সূত্র অনুযায়ী দেখে ভয় লাগছে কিন্তু কিচ্ছু নেই অঙ্কগুলোতে। কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, থিটা বলতে এখানে পি, আর একটা সাইন পি থাকলোই, আর এখানেও দেখো সাইন পি আসছে আর একটা, সূত্র অনুযায়ী কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। এবার দেখো সাইন থিটা কেটে গিয়ে এটা কত আসছে 1, আর এটা কি আসছে সাইন স্কোয়ার পি, তার মানে কি দাঁড়ালো রুট ওভার কস স্কোয়ার পি, তার মানে দাঁড়ালো কস পি। আমাদের তো সেটাই প্রমাণ করতে বলেছে, তাই আমরা লিখে দিলাম, প্রুফ হয়ে গেল অঙ্কটা। হ্যাঁ, আমরা এবার করবো 10-এর অঙ্কটা। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এওবি একটা ব্যাস, তার মানে এই কোণটাকে কি বলবো আমরা, অর্ধবৃত্তস্থ কোণ। মানে প্রথমত তুমি এটা লিখে নাও, এসিবি সমান হচ্ছে, এসিবি মানে কোনটা, এসিও আর বিসিও, এই দুটো মিলিয়ে তুমি কি লিখবা 90 ডিগ্রি। আমরা জানি যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। আর একটা জিনিস জেনে রাখো, এইটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি হয় তাহলে তুমি এই জিনিসটা তো বলতে পারো যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, মানে ধরো এই ছোট্ট কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে তুমি এটাও লিখতে পারো যে বিসিও আর সমান সমান ও বিসি, কাজে লাগবে। তাহলে দেখো আমি এবার কি লিখলাম, ও বিসি মানে ছবির দিকে দেখো, ও বিসি মানে এই কোণটার সঙ্গে আমি এই কোণটা মিলিয়ে বলতে পারি 90 ডিগ্রি। কেন কি, এই দুটো মিলিয়ে তো 90 ডিগ্রি, এই দুটো মিলিয়ে 90 ডিগ্রি, এবং এটার সঙ্গে এটা সমান ছিলই, তাহলে আমি বলতে পারি এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, সেটা লিখলাম। এবার আমার যেটা প্রয়োজন সেটা করছি। 1 নম্বর কি প্রয়োজন বলে দিয়েছে, ট্যান এবিসি, ছবির দিকে দেখো, এবিসি বলতে এই কোণটাই বোঝাচ্ছে, মানে ওবিসি আর এবিসি একই কিন্তু। তাহলে এখানে আমি কি লিখতে পারি, ট্যান এই জায়গাতে 90 মাইনাস এসিও লিখতে পারি, এসিও দেখো ওবিসি মানে কত 90 মাইনাস এসিও। তাহলে এটাকে কি লিখবো, কট এসিও, যেটা আমাকে প্রমাণ করতে বলেছে। হয়ে গেল আমাদের কট এসিও একটা প্রমাণ। এমনি করে দ্বিতীয়টাও তুমি করতে পারো। দ্বিতীয় প্রমাণটা দেখো লেখা আছে সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও সমান 1 প্রমাণ করতে বলেছে। চলো আমি প্রথমে লিখেই দিলাম সাইন স্কোয়ার বিসিও, ছবির দিকে চলে আসো, বিসিও মানে এই কোণটা, ঠিক আছে, এই কোণটার সঙ্গে কার, এসিও, এটা মানে তুমি কি জানো তো 90 ডিগ্রি। তাহলে আমি এখানে কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস বিসিও। ঠিক পরের লাইনে এটা তো সাইন স্কোয়ার থেকেই গেল যা ছিল, আর এটা সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কত, কস স্কোয়ার, সেম অ্যাঙ্গেল হলো, মানে যদি এটা থিটা হয় তো থিটা, তার জন্য দুটো যখন সেম হবে, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা জানি 1, প্রমাণ হয়ে গেল। ঠিক আর একটা আছে, ওটাও করে দিচ্ছি তোমাদের, 3টে। দেখো এখানে কি লিখেছে, কোশেক স্কোয়ার কোনটা আছে, সিএবি মাইনাস 1 সমান ট্যান এবিসি, সিএবি বলতে এই কোণটা। দেখো এই পুরোটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো মিলিয়ে তো 90 হবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, কোশেক স্কোয়ার, তুমি সিএবির জায়গায় তুমি লিখতেই পারো 90 ডিগ্রি মাইনাস এবিসি, এখানে -1 লিখো। কোসেক স্কোয়ার 90 মাইনাস থিটা মানে কত, সেক স্কোয়ার এবিসি -1 মানে কি দাঁড়াচ্ছে, ট্যান স্কোয়ার এ বি সি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। হয়ে গেল সব কটা। দেখো তোমাদের এই প্রমাণ করতে বলেছে, আবার এটার মান বের করতে বলেছে, অপশানের অঙ্ক 12-2-1টা। প্রথম কাজ হচ্ছে তোমাকে বারবার বলবো যে দুটো পূরক কোণ সেটা দেখে নাও। তো আমি একটাকে চেঞ্জ করছি, এটাকে কি করতে পারি, 90 মাইনাস 55, দুটোকেই পাল্টাবে না, দুটোকে একই রকম নিয়ে আসার চেষ্টা করো। 55 দিয়ে চলে আসলো। এটা কটটাকে তুমি কি লিখতে পারি, 90 মাইনাস 12, বা তাহলে 78 হচ্ছে, ট্যান 12। এবার সূত্র ফেলে দাও, ট্যান 90 মাইনাস থিটা সমান কত, কট 55, এদিকেও কট 55 আছে, সেম হয়ে গেল। এদিকে দেখো এটা কত, ট্যান 12, আবার এদিকেও ট্যান 12, তো সেম জিনিস, একই জিনিসটা ভাগ করলে এটা 1 হলো, এটা 1 হলো, তার মানে 2 হয়ে গেল। ভালো শর্ট কোশ্চেন। দেখো কি করবো এটাকে, দেখো আমরা এতক্ষণ কি করছিলাম, দুটোর পুরোক্ষণ খুঁজছিলাম। এখন ছেড়ে দাও, আমরা তো এটা জানি সাইন 90 মাইনাস থিটা, যদি এটাকে ভাবি তো লিখো এটা সমান কি হয়, সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা। তার মানে এই সূত্রটাকে আমি এইভাবে লিখলাম, আর এটাকে কিছু করলাম না, যা ছিল তাই রেখে দিলাম। এই কায়দাটা করতে পারলে, অঙ্কের এই মানে টেকনিকটা ইউজ করতে পারলে, এবার দেখো আমরা প্লেন বিয়োগ করবো, আমরা সূত্রে ফেললে তো ওটা এবার চলে আসবে। বিয়োগ করলে কত আসছে, 90 থেকে 40 বাদ দিলে 50 আসছে। এ দেখো প্লাস আর মাইনাস, এটা কত আসছে, মাইনাস থিটা। দেখো সেম এদিকে চলে এসছে, তার মানে
খুব সুন্দরভাবে আমার এটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। এই অঙ্কটা আমরা কি প্রমাণ করতে বলেছে? কিছু বলেনি, অপশান দেওয়া আছে, কিন্তু অপশানগুলো দেখো, একটা ত্রিভুজের ABC 3টে মানে কোণ, সবগুলো কিন্তু এ দিয়ে অপশান আছে, তাহলে আমাকে এ দিয়ে আনতে হবে। আমরা কি জানি, একটা ত্রিভুজের 3টি কোণ যদি মানে ABC হয়, সব মিলিয়ে কত হবে? 180 ডিগ্রি। তো আমি যদি বি প্লাস সিটাকে রাখি, তাহলে কি লিখবো এখানে? 180 থেকে এফ বিয়োগ, তাহলে এখানে বসিয়ে দিব সাইন 180 মাইনাস এ বাই 2। তাহলে এখানে কি লিখবো? সাইন 180কে 2 দিয়ে ভাগ করলে 90 হচ্ছে, এদিকে এ বাই 2 হচ্ছে। তাহলে এবার দেখো সূত্র অনুযায়ী কী হবে? সাইন 90 মাইনাস থিটা সমান কি? কস থিটা। তাহলে অপশানে যেটা এটা আছে সেটা হবে। এটা কোন নম্বর অপশানে আছে বলো দেখি? এটা আছে তোমাদের বি অপশান, অপশানটা বি। তাহলে হয়ে গেল এটা অঙ্ক, শর্ট কোশ্চেন হিসেবে আসে। দেখো এটা মিলিয়ে পূরক কোণ হচ্ছে, তাহলে সেটাকে চেঞ্জ করে দাও। কী লিখবো? 90 মাইনাস 75। আবার ওটাকে চেঞ্জ করিও না, যে কোনো একটা। এটার মান জানো তোমরা 1, এটার মান জানো তোমরা √3, আর এটা তুমি কি লিখতে পারো? 1/cot 75। তাহলে কি লিখতে পারো? এটা cot 75, আর এটা হচ্ছে √3, এটা 1/cot 75, অর্থাৎ এই দুটো কেটে গেল, দিয়ে হয়ে গেল √3। এটা ভালো অঙ্ক, এইরকম অঙ্ক পরীক্ষাতে থাকে শর্ট কোশ্চেন। সাইনের সঙ্গে কস কিন্তু পরস্পর পূরক কোণ। দেখো আমরা সূত্র বুঝিয়েছিলাম তোমাদেরকে, সাইন 90 মাইনাস থিটা সমান কী হয়েছিল? কস থিটা। তাহলে এই দুটো যোগফল কী হচ্ছে দেখো তো লক্ষ্য করে, 90 মাইনাস থিটা প্লাস থিটা, এটা 90 ডিগ্রি হচ্ছে না? পূরক কোণ হচ্ছে বলে তো আমরা সূত্রটা ফেলতে পারি। তাহলে আমরা এটা লিখতেই পারি যে 10 থিটা প্লাস 8 থিটা মানে কত? 90 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি 18 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু 90/18, 5 ডিগ্রি। তাহলে আমাকে কি বলেছে? 9 থিটা, অর্থাৎ tan 9 ইন্টু 5 থিটা, 5 ডিগ্রি। তাহলে কত আসছে? tan 45 ডিগ্রি। 45 ডিগ্রি দেখো মান তোমাদের জানা আছে 1 হয়ে গেলে, এইটা সমান 1 দেওয়া আছে, তো থিটার মান বের করতে বলেছে। 6 থিটা কিন্তু সূক্ষ্মকোণ, 6 থিটা, তাহলে 4 থিটার সূক্ষ্মকোণ। দেখো এটা করবো কী করে? তুমি এটা লিখতে পারো 6 থিটা সমান হচ্ছে 1/tan 4 থিটা। এবার বলো, এই যে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখছো ট্যান আর কটে, ট্যানের পূরক কোণও হচ্ছে কট, ট্যানের অপোজিটটাও হচ্ছে কট, এই জন্য ট্যান কট দিয়ে বেশ ভালো ভালো অঙ্ক হয়। দেখো এটা কট 4 থিটা হয়ে গেল। এবার আবার আগের সূত্র অনুযায়ী আমি কী বলবো? ট্যান আর কট যেহেতু পূরক কোণ, তাহলে এই দুটো যোগফলটাও 90 ডিগ্রি হবে কোণ দুটো, যেহেতু ওরা সমান আছে এখানে। তাহলে 10 থিটা সমান হয়ে গেল 90 ডিগ্রি। এবার থিটা সমান হচ্ছে 90/10, দ্যাট ইজ 9 ডিগ্রি হয়ে গেল আমার থিটার। একটা ভালো অঙ্ক, এরকম গুণ করে পরপর করে 89 পর্যন্ত আছে। তা কী করবো? এটাকে 1টা রেখে দাও, 2টাও রেখে দাও, এদিকে 3 ডট ডট করে এরকম চললো। তো ডট ডট করে তোমরা মোট এখানে মাঝে একটা 45ও পাবা, ঠিক আছে? ডট ডট করে আবার চললো। শেষেরগুলো দেখো, 89টাকে আমরা কি লিখতে পারি? 89-এর আগে কত? 88, তো সেটাকে আর একটা 87, সেই 87 tan 87টাকে আমি লিখতে পারি, tan 87টাকে আমরা কি লিখতে পারি বলো তো? cot 3 ডিগ্রি। আর এটাকে কী লিখতে পারি? cot 2 ডিগ্রি। আর এটা cot 1 ডিগ্রি। যদি বলে কী করে হলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো tan 89 সমান কত? তুমি লিখতেই পারো এটাকে tan 90 মাইনাস 1, তাহলে কী আসছে? কট আসছে না 1? এগুলো তো শর্ট কোশ্চেন, এইভাবে তুমি লিখতে পারো। এবার দেখো এটার সঙ্গে এই লাস্টের গুণ করলে tan cot থিটা সমান 1, এমনি করে প্রত্যেকটা 1 হচ্ছে। মাঝে 45-এর সঙ্গে কেউ ছিল না, ওর নিজস্ব মানই হচ্ছে 1, প্রত্যেকটা 1, যতগুলোই 1 গুণ করো না কেন, সব গুণ করলে কি আসবে? 1ই আসবে, অর্থাৎ হয়ে গেল। কত ব্যবহার হচ্ছে, এটাও দেখো একটা ভালো অঙ্ক। সেক আর কোসেক সবসময় পূরক কোণ। তাহলে এটা কি করব? এটা দুটো মিলিয়ে 90 ডিগ্রি হবে, আর বলেই দিয়েছে এটা সূক্ষ্মকোণ 5 এটা। তাহলে কি লিখছি? এটা সমান 90 ডিগ্রি। এটা অন্যভাবেও করা যায়, কিন্তু এইভাবে করলে আরও সুবিধা হয় বলে আমি করলাম। দেখো 36টার দিকে নিয়ে যাও, তাহলে কত আসছে? 90 থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে এখানে আসছে 6a ইকুয়াল টু কত আসছে? 4, আর এখানে কত আসছে? 54। তাহলে এখানে a সমান আসছে 54/6, 9। তাহলে এখানে আমরা a সমান 9 ডিগ্রি পেয়ে গেলাম। তোমাকে এই অঙ্কটা এইভাবে করছি, তো তোমরা চাইলে এরকমও করতে পারো, যে সেক আমি এখানে দুটো যোগ করে 90 ডিগ্রি করলাম, না করে অনেকে এরকমভাবেও পারে, যেটাকে লিখলো 90 - 5a, এটা লিখলো, আর এদিকে কোশেক আছে,
এই কোসেক এ প্লাস 36, তার পরের লাইনে কি লিখবে, এই দুটোকে সমান করে দিল, কাটে অনেক কেটে দেয়, কাটা তো যাবেই না, দিয়ে এইরকমভাবে 5a দিয়ে এখানে কত আসছে এ প্লাস 36, দেখো অঙ্কটা একই সেম, এটার দিকে নিয়ে যাও 6 থিটা হয়ে গেল, তারপরে বাকি একই অঙ্ক। ঠিক আছে।